দুর্নীতি কাটমানি জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে। উচ্ছেদ নয়, জমির অধিকার, সামর্থ্যের মধ্যে খাদ্যদ্রব্য কেনা সুনিশ্চিত করা, সব হাতে কাজ, সমস্ত বৈধ নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সহ 10 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার উদ্বাস্তু দাবি দিবসে কোচবিহার শহরে মিছিল, কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা ও জেলাশাসককে যৌথ ডেপুটেশন দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এদিন কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বর থেকে উদ্বাস্তু ও বস্তিবাসীদের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার জেলাশাসকের দপ্তরের পার্শ্ববর্তী আমতলা এলাকায়। এখানে হয় বিক্ষোভ সভা। একটি প্রতিনিধি দল ডেপুটেশন দেয় কোচবিহার জেলাশাসককে। এই কর্মসূচির নেতৃত্ব দেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা সভাপতি মহানন্দ সাহা, জেলা সম্পাদক দিলীপ বিশ্বাস, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে, কোচবিহার জেলা সভাপতি সন্তোষ বাগচি, জেলা সম্পাদক সাধন দেব প্রমুখ। কোচবিহার জেলার প্রায় 126টি অনুমোদনহীন কলোনির দ্রুত অনুমোদন দেওয়া, উপযুক্ত পুনর্বাসন ও কাজের ব্যবস্থা না করে জেলার বস্তি ও কলোনিবাসীদের উচ্ছেদ না করা, জেলায় দ্রুত শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে নাম বাদ যাওয়া বৈধ ভোটারদের ভোটাধিকার ফেরত দিয়ে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা জারি রাখা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সার্ভেয়ার ও শূন্য পদে কর্মী নিয়োগ করা, জেলায় বকেয়া নিঃশর্ত দলিল এবং বস্তির জমির কাগজ পাট্টা দেবার কাজ দ্রুত শুরু করার দাবিতে এদিন সোচ্চার হয় এই দুই সংগঠন। দুর্নীতি কাটমানি জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে। দুর্নীতি কাটমানি জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে। দুর্নীতি কাটমানি জুলুম অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের 10 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বস্তি এবং ইউসিআরসি দুটো সংগঠন প্রতি বছরে 25শে আগস্ট দাবি দিবসে আমরা যৌথভাবে কোচবিহার জেলার বস্তিবাসী এবং কলোনির মানুষের দাবি দাবা নিয়ে প্রতি বছর এই বছরের মানুষের জেদ, এই বছরের মানুষের মেজাজ অনেকটা পরিবর্তিত। কেন পরিবর্তিত? একটা মানুষের প্রত্যাশা ছিল যে নতুন একটা সরকার তৈরি হয়েছে, গরিব মানুষের সমস্যা মেটাবে। কলোনিতে থাকা মানুষের যা প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা 100 দিনের মধ্যে মানুষ ভুলে যে এই সরকার গরিবের সরকার নয়, এই সরকার ধর্মের পোশাক পরে, গেরুয়া পোশাক পরে কর্পোরেটদের স্বার্থে চলছে। চিনির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এখানে জাতির সত্তা মানুষের মধ্যে ঐক্য, কোচবিহারের যে সংস্কৃতি, এই সংস্কৃতি ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সমস্ত কিছু মিলে একই সঙ্গে আমাদের ট্রাইব্যুনালের তাদের হিয়ারিং হচ্ছে। এই হিয়ারিংয়ে 10 বছর 15 বছর সময় লাগবে। আজকে আমরা সমস্ত দাবি, কলোনি বস্তিবাসী মানুষের দাবি নিয়ে অবিলম্বে কোচবিহার জেলায় হিয়ারিং করতে হবে। অবিলম্বে কোচবিহার জেলায় হিয়ারিং করে এই গরিব মানুষ যাদের নাম বাদ গেছে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। সমস্ত বৈধ নাগরিকদের ভোটাধিকার ফেরত দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে 10 দফা দাবি নিয়ে আজকে মিছিল করে আজকে আমরা এখানে প্রতিবাদ জানাই। এখানে কাগজপত্র আমরা জমা দেব। আমরা জানতে চাইব খুব দ্রুততার সাথে যদি এই সমস্যা না মেটানো হয়, কলোনির জমির কাগজ যদি না দেওয়া হয়, পুনর্বাসন ছাড়া যদি কোনো হকার উচ্ছেদ হয়, বিভিন্ন জায়গায় যদি উচ্ছেদের ঘটনা চলছে, এই উচ্ছেদ যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আরো তীব্রতর আন্দোলনের পথে ইউসিআরসি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি যৌথভাবে কোচবিহার জেলা এই আন্দোলন জারি রাখবে। আমাদের 10 দফা